নমস্কার বন্ধুরা, বংশাদবাহারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যা গরম পড়েছে, বেশি তেল মশলা জাতীয় খাওয়ার স্বাস্থ্যের পক্ষে একদমই ভালো নয়। তাই কম মশলা ব্যবহার করে বাঙালির আবেগের সেই পোস্ত রেসিপি শেয়ার করব আপনাদের সাথে, যা কিন্তু এই গরমে শরীর ঠান্ডা রাখতেও সাহায্য করবে। তাই প্রথমে একটা গ্রাইন্ডার জারে 5-6 চামচের মতো পোস্ত নিয়ে নিয়েছি। এটা ড্রাই গ্রাইন্ড করে নিলাম। এরপর দুটো কাঁচা লঙ্কা আর সামান্য জল দিয়ে আরেকবার গ্রাইন্ড করে নেব। এই প্রসেসে তাড়াতাড়ি হয়, সঙ্গে সঙ্গে জল দিয়ে করলে এটা ভালো হয় না, একটু সময় গরম জলে ভিজিয়ে রাখতে হয়। তাই এই সহজ পন্থা অবলম্বন করলাম। এরপর প্রেসার কুকার হিট হয়ে যাওয়ার পর সামান্য একটু সর্ষের তেল দিয়েছি আর কালো জিরে ফোড়ন দিলাম, একটা চেরা কাঁচা লঙ্কা আর একটা গোটা বড় সাইজের পেঁয়াজ কুচি, কারণ পোস্ততে পেঁয়াজটা একটু বেশি দিলে খেতেও বেশ ভালো হয়। এবারে এটা একটু ব্রাউন হওয়া পর্যন্ত ওয়েট করব, তারপর সবজি দেব। আমি এখানে ঝিঙে আলু কুচি করে নিয়েছি, লাউ ডাঁটা ব্যবহার করছি, লাউ ডাঁটা কেটেছি আর লাউ ডাঁটার পাতা ব্যবহার করেছি। আপনারা পছন্দ মতো শুধু আলু বা আলু ঝিঙে দিয়েও করতে পারেন। আমি এটা প্রেসার কুকারেই করছি, কারণ গরমে যত তাড়াতাড়ি করা যায়, বেশিক্ষণ রান্নাঘরে থাকতেও হয় না, আর খুব তাড়াতাড়িও হয়ে যায়, আর খুব তৃপ্তি করেও খাওয়া যায় গরমে। এই সব সবজিগুলো দিয়ে দিলাম। এরপর এটাকে একটু ভালো করে নেড়ে নেব। তারপর বাদবাকি অল্প কিছু মশলা এতে যোগ করব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, খুব বেশি পরিমাণে নয়। পোস্ত একটু হালকা বাসন্তী কালার হবে, ওটাই দেখতে বেশ ভালো হয়। আর খুব অল্প পরিমাণ চিলি ফ্লেক্স দিয়েছি, এটা অপশনাল, না দিলেও হবে। আর স্বাদ মতো লবণ। আর একটু চিনি দিয়েছি, পোস্তটা একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। এবারে এটা ভালো করে নেড়ে বেটে রাখা পোস্তটা দিয়ে দিলাম। আর অল্প একটু জল দেব, কারণ ঝিঙে থেকে জল এমনিতেই বেরোবে লবণ পড়ার পর, তাই খুব বেশি জলের ব্যবহার করব না। আর পোস্ত তো মাখো মাখোই হয়। তবে গরমের এই তপ্ত দুপুরে ভাতের সাথে এই তৃপ্তিদায়ক পদটা ভীষণ ভালো লাগে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। এবারে হাই ফ্লেমে দুটো হুইসেল দেব, এর থেকে বেশি নয়, তাহলে আলু গলে যাবে। এই দেখুন মাখো মাখো হয়েছে, পোস্ত একদম রেডি খাওয়ার জন্য। কালারটাও যেরকম দেখতে ভালো হয়েছে, আর সব সবজিগুলোও বেশ গোটা গোটা আছে, কিন্তু সবগুলোই সেদ্ধ হয়েছে। আর পোস্তর গন্ধটাও যেরকম হয়। আজকের মতো এটুকুই। সবাই ভালো থাকবেন, বাই।